শুভ সন্ধ্যা। আমার নাম অর্পিতা হালদার। আমি আজ প্রদীপ স্যারের আঁকার বিষয় নিয়ে আপনাদের কিছু বলতে চাই। আমার মেয়ের যখন 7 বছর বয়স, তখন পাড়ার একটা প্রতিবেশীর কাছে জানতে পারি যে স্যার আঁকায়। তখন আমি মেয়েকে স্যারের কাছে দিই। তারপর আস্তে আস্তে দেখি যে ও ভীষণই ভালো আঁকছে, কারণ ছোটোবেলা থেকেই দেখেছি যে ওর আঁকার প্রতি একটা আগ্রহ ছিল। পাড়ার একটা প্রতিযোগিতায় ও প্রথমও হয়, কিন্তু হঠাৎ করে করোনা ভাইরাসের জন্য সব কিছু যখন বন্ধ হয়ে গেল, স্যারই সিদ্ধান্ত নেয় যে অনলাইনে আঁকাবে। প্রথমটা শুনে মনে হলো যে অনলাইনে আঁকা কখনোই সম্ভব নয়, কিন্তু স্যার এত সুন্দরভাবে আঁকাতে শুরু করলো, যার ফলে দেখছি যে মেয়ে কোনো অসুবিধাই হচ্ছে না। আস্তে আস্তে ও আঁকাটা ঠিক আগের মতনই হচ্ছে। অনলাইনে আঁকছে বলে যে খুব অসুবিধা হচ্ছে, অফলাইনের মতন হচ্ছে না, তা কিন্তু একেবারেই নয়। বরং আরও স্ক্রিন প্রেজেন্টেশনটা দেখে বরং ও খুব সহজেই ভালো করে আঁকতে পারে। তারপরে অনলাইনে একটা স্ক্রিন রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে, যেটা যদি কোনো স্টুডেন্ট যদি কখনো সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে না পারে, তাহলে পরবর্তীকালে সে তার যদি মনে হয় যে প্র্যাকটিস করবে, তাহলে সেইটা দেখেও আঁকতে পারে। আর স্যার কী করে, আঁকা হয়ে যাওয়ার পরে কী করে, আঁকাটা আবার পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রেও অনেকটাই সুবিধা। কিন্তু অফলাইনে কী হয়, এক তো যাতায়াতের অনেকটাই সময় লেগে যায়, তারপর বাবা মায়েদের অনেকক্ষণ বসতে হয়। কখনো কখনো দেখা যায় যে ক্লাবগুলো এত অপরিষ্কার, যার ফলে সেই সময়ও অনেকটাই অসুবিধা হয়। ক্লাবগুলি মানে পরিচ্ছন্ন থাকে না একেবারেই। তারপর অফলাইনে কি হয়, বাচ্চা যখন শরীর খারাপ থাকে, কখনো ওয়েদার খারাপ থাকে, তখন যেতে পারে না, সেই ক্লাসগুলো একেবারেই মিস হয়ে যায়। কিন্তু অনলাইনে কি হয়, সেই ক্লাসগুলো ও বসে করতে পারে, কোনো ক্লাসই মিস হয় না। আর সবথেকে বড় কথা, স্যারকে যখনই ফোন করা হয় স্যার তখনই রেসপন্স করে, হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও। তাই আমার মনে হয় যে স্যারের কাছে অনলাইনে ড্রয়িং করাটা কোনো অসুবিধেই নয়। যেহেতু প্রদীপ স্যার, আমি সেই জন্যই বলছি যে স্যার ভীষণ সহযোগিতা করে। তাই আমার মনে হয় অনলাইনটাই ঠিক আছে, খুবই ভালো, কোনো অসুবিধা নেই।